নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 9টা। আজ সকাল সকালই বাড়ির থেকে যাচ্ছি নিহারিকার নতুন এক স্কুলে অ্যাডমিশন করাবো, সেই কারণে। আগেও একবার আপনাদেরকে ওই স্কুলে নিয়ে গিয়েছিলাম, মনে আছে? সেই স্কুলে আবারও যাচ্ছি। এখন তো এখানে শুরু হয়ে গেছে অ্যাডমিশন পর্ব, তাই এখনই অ্যাডমিশনটা করাতে হবে। আগে যাই, সেখানে গিয়ে কথা বলতে হবে যে কেমন কী সেখানকার নিয়ম কানুন বা পরীক্ষা দিতে হয় স্কুলে। আগে যে স্কুলে পড়তো আমার নিহারিকা, সেই স্কুল আমাদের বাড়ির থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্বে। আর এখন যে স্কুলে দেওয়ার জন্য আমরা ভেবেছি, সেই স্কুলটা না আরও অনেক দূর, জানেন? ওকে সেই ভোরবেলা বেরোতে হবে, আর আমরাও সকাল সকাল বেরিয়েছি সেই কারণে, কারণ 12টা-1টার মধ্যে স্কুল হয়ে যায় বন্ধ। তাই সকাল সকালই আমাদেরকে ইনফর্ম করেছিল, আমাদেরকে বলেছিল আমাদের সকাল সকালই যেতে হবে। চলুন যাওয়া যাক। চলেও এসেছি বহু দূর, যেহেতু স্কুলটা প্রায় 50 কিলোমিটার দূরত্বে। এই যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে স্কুলটা, ওইখানেই যাব। আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছি, কারণ আরও একজন আসবে, তিনিও এই স্কুলে তার ছেলেদের ভর্তি করবে, তো একসাথে গিয়ে কথা বলতে হবে। আর স্কুলের সামনে হচ্ছে এরকম বড় রোড, হাই রোডের ওপরেই ওদের স্কুলটা, তাই এখানে অনেকক্ষণ তার জন্য অপেক্ষা করেছি। এবার চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে আগে কথা বলতে হবে, যদি সবাই বেরিয়ে যায় আর তো কথা বলা যাবে না। আর ওই যে বিল্ডিংটা দেখছেন, ওই বিল্ডিংটাই হচ্ছে সেই স্কুলটা, জানেন? সেই ম্যাডামরা বা মাদাররা যেখানে থাকেন সেটাই। বিভিন্ন চার্চ আছে, এই স্কুলটা তো খ্রিস্টান স্কুল, এদের স্কুলে আলাদাভাবে চার্চ আছে। চলুন ঢুকে গেলাম স্কুলে। স্কুলের নাম তো দেখতেই পেলেন, স্কুলের গেট সেন্ট ক্লাইড স্কুলের নাম। আর ওই যে মাদারদের থাকার জায়গা, তার সামনে ছিল একটা চার্চ। স্কুলটার মধ্যে ভেতরে ঢুকে দেখছি অনেকটা ভেতরে এরকম রাস্তা, তারপরে কি স্কুলটা। এখানে আবার দেখছি চাষবাসও হয়তো হয়। এটা কাদের আন্ডারে হয় সেটা জানি না এখনও তো স্কুলের সাথে নতুন পরিচিতি। চলুন, এসেই দেখছি বাচ্চারা খেলছে, বড় বড় বাচ্চারা, ছোট বাচ্চারা স্কুলের মধ্যেই আছে, ক্লাসের মধ্যে। দেখছেন স্কুলটা কি দারুণ, তাই না? এই হচ্ছে ওদের সেই মেন স্কুলটা। এই স্কুলটা তো বড় বাচ্চাদের জন্য, 1 থেকে 10 পর্যন্ত এখানে। আর আগের বার এসে যে স্কুলটাকে নিয়ে গেছিলাম, সেটা শুধুমাত্র ছোট বাচ্চাদের, নার্সারি ক্লাস, ইউকেজি এবং এলকেজি। আর এটা বড় বাচ্চাদের জন্য। এখানে দেখছি সামনের মাঠেও কিছু বাচ্চারা খেলা করছে, স্কুলের গ্রাউন্ডে কিছু বাচ্চা খেলা করছে। এদিকে স্কুলে নতুন কাজ হচ্ছে। স্কুলে মনে হয় প্রচুর ছাত্র, জানেন? ওই দেখুন না কত বাস একদম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। চলুন আমরা এবার একটু অফিসে যাব, অফিসে গিয়েই কথা বলবো। আমাদের নাম্বারও চলে এসেছে। দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম কি দারুণভাবে বাচ্চাদেরকে বার করছে, বাচ্চাদেরও ছুটি হয়ে গেছে। লাইন দিয়ে সমস্ত বাচ্চারা নিঃশব্দে তাদের বাসে উঠছে। প্রত্যেকটা বাসে যেহেতু নাম্বার আছে, সব বাচ্চারা হয়তো জানে যে আমাদের 1 নাম্বার 2 নাম্বার বাস, সেই কারণে তারা বাসের নাম্বার অনুযায়ী উঠছে। এবং বড় বড় বাচ্চারা লাইন দিয়ে দাঁড় করিয়ে তাদেরকে উঠিয়ে দিল। এবার যখনই বাঁশি বাজলো, একসাথে গাড়িগুলো বেরোলো, কী যে দারুণ লাগলো দেখতে। চলুন, স্কুলের কথাবার্তা হয়ে গেছে, স্কুলের সব কিছু ঠিক আছে, যে এত দূরে গাড়ি পাঠাতেও তারা রাজি। এখন ভর্তি করার পালা। নিহারিকাকে নিয়ে আসবো, যদি এরপরে ভর্তি হয় নিহারিকা। বাড়ি যাওয়ার পথে এখানে জাম দেখেছি, এখানে দেখছেন আম বাগান। সেই আম বাগান থেকে এরা আম নিয়ে রাস্তার পাড়ে এরকম বিক্রি করছে। কত ধরনের আম যে আজকে দেখলাম, সেই কলকাতায় দেখতাম লাল হলুদ সবুজ আম, ঠিক সেরকম এখানেও দেখলাম আজ কত বছর পরে। আমরা আর আম নিইনি, আমরা জাম দেখেছি, তাই জাম কিছু নিলাম। নিহারিকা বাড়ি নেই, আমার নিহারিকা যদি বাড়ি থাকতো না, তাহলে আরও কিছু বেশি করে জাম নিতাম। ও তো মামা বাড়ি, ও হয়তো কাল পরশু আসবে। আজকেই ফোন লাগাবো ওকে বাড়ি আসার জন্য, কারণ কোথাও একটা তো অ্যাডমিশন করাতেই হবে। তাছাড়া পুরনো স্কুল হোক বা নতুন স্কুল, যেখানেই অ্যাডমিশন করাই না কেন করতে হবে। স্কুলও শুরু হয়ে যাবে,
আর অনেক দিনই তো হলো ওকে ছাড়া আছি, প্রায় 2 থেকে 3 দিন হয়ে যাচ্ছে ওকে ছাড়াই। প্রথম আমরা এত দিন ছাড়া থাকলাম। এটা সত্যি কথা, ও আমাদের ছাড়া থাকলেও কিন্তু থাকতেই পারে না। এবার কি কেন কি জানি কি হয়েছে। আর দেখছেন এই রাস্তাগুলো কি দারুণ, তাই না? রাস্তার দু সাইড থেকে এরকম সুন্দর খেজুর গাছ, আম গাছ থেকে শুরু করে বিভিন্ন বড় বড় গাছের ছায়া আছে। আর তার মাঝখান থেকে এরকম রাস্তার গাড়িগুলো এক লাইন দিয়ে যাচ্ছে। দেখতে যে আমার কাছে কী দারুণ লাগছে। আর আজকে তো অনেক সকালবেলাও বেরিয়েছি, তো এইদিকে সকালবেলার ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল, এখানকার ওয়েদারটা দারুণ ছিল। আর পেছনের দিকে দেখছেন পুরো রাস্তা খালি। চলুন, এখন বাজে প্রায় 12টা, বাড়ির রাস্তা ধরেছি। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইকও করে দিতে পারেন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে।